পরীক্ষাটা আমরা 10 বছর আগে দিয়ে এসেছি, আজকে 7 বছর ধরে চাকরি করছি, জোর করে অন্যায় করে আমাদেরকে চাকরিতে বসানো হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা সময় চেয়েছিলাম, উনি বললেন না যে তোমাদের জন্য উইন্ডো খুলেছিলাম, তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে দিয়েছি, যারা অ্যাপ্লাই করতে পারছিল না সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যদি প্রয়োজন হয় পরীক্ষাটা পিছিয়ে দেবেন। তাহলে আপনি 10 দিন আগে নোটিশ করেছেন যে এদেরকে আপনি উইন্ডো খুললাম, পরীক্ষায় বসার অনুমতি দিলাম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যেটা আপনি বারবার কোর্ট করছেন। তাহলে পরীক্ষাটাকে আমাদের কথা ভেবে আরও একটা মাস পিছিয়ে দিলেন না কেন? আসলে সমস্যাটা আপনারা এইটাই যে যেভাবে হোক এই দুর্নীতি থেকে বাঁচার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছেন, তাতে কে যোগ্য কাঁদলো, মারা গেল, সুবল সোরেন পৃথিবী ছেড়ে চলে গেল, আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা চাইলে আমাদের জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করতে পারতেন, সুপ্রিম কোর্টের কাছে বলতে পারতেন, কিন্তু আপনারা সামনের ইলেকশন আছে সেটা ভেবে একটা জয়েন করলেন, একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ফেলে দিলেন। আপনি বলুন তো, আমাদের এই জীবন জীবিকা এই অসম্মানের দায়িত্ব আপনার পার্টি নেবে, আপনার সরকার নেবে, কোন রাজনৈতিক দল নেবে? আপনি নেবেন? নেবেন না। আজকে যদি এই 15,403 জনের মধ্যে অনেক সংখ্যক চাকরি না পায়, তখন সেই শিক্ষক সংসার করেনি, সেই ম্যাডামের বিয়ে হয়নি, তার ছেলে মেয়ে হয়নি, তারা আজকে 10 বছর করে তাদের আপনাদের পাপের জন্য জোর করে চাকরিতে বসা, চাকরির পরীক্ষায় বসাচ্ছেন, অনেকে চাকরি পাবে না। তাদের জন্য সরকার কি ভেবে রেখেছে? ভাতার ব্যবস্থা করেছেন না ওই পরিযায়ী শ্রমিকের মতো 5,000 টাকা হাতে গুঁজে দেবেন? বাঙালিকে এত নিচে নেমে গেছে। পদার্থবিজ্ঞানের মূল নিয়ম, একটি বস্তু স্থির অবস্থায় অথবা একই গতিতে থাকবে যদি না বাহ্যিক বল দ্বারা সেই অবস্থা পরিবর্তন করা হয়। এই যে আপনারা বলছিলেন না দুর্নীতি, মানে এই দুর্নীতি তো বাহ্যিক অবস্থা, যার জন্য আপনাদের এই অবস্থা পরিবর্তন। এই অবস্থা, এই দুর্নীতি, এই চুরি, এই অর্থের বিনিময়ে চাকরি বিক্রি, অযোগ্যকে যোগ্যদের সঙ্গে স্থান করে দেওয়ার কুচক্র, তার জন্যই আমাদের আজকে এই অবস্থা। এখানে স্যার আছেন, একটা কথা বলি, ধরুন কোনো একটা টপিকের ওপরে আপনি ক্লাস নিচ্ছেন, সেই দিন আপনার মন ভালো আছে, দুর্দান্ত ক্লাসটা নিলেন, ভালো ক্লাস নিলেন, নিজেও মনে হলো যে আজকে দারুণ ক্লাস নিলাম, বাচ্চারাও খুব, স্টুডেন্টরাও খুব স্যাটিসফাইড একদম। কিন্তু পরের দিনে আপনি ওই ক্লাসটা ওই টপিকটাই নিতে যান, দেখবেন আপনি নিজেই আপনার বললো আগের দিন ভালো পড়িয়েছিলাম, আজকে হলো না। তাহলে একটা বলুন, যে পরীক্ষাটা আমরা 10 বছর আগে দিয়ে এসেছি, আজকে 7 বছর ধরে চাকরি করছি, জোর করে অন্যায় করে আমাদেরকে চাকরিতে বসানো হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা সময় চেয়েছিলাম, উনি বললেন না যে তোমাদের জন্য উইন্ডো খুলেছিলাম, তোমাদেরকে আবার অ্যাপ্লাই করতে দিয়েছি, যারা অ্যাপ্লাই করতে পারছিল না সুপ্রিম কোর্ট তো বলেছিল যে যদি প্রয়োজন হয় পরীক্ষাটা পিছিয়ে দেবেন। তাহলে আপনি 10 দিন আগে নোটিশ করেছেন যে এদেরকে আপনি উইন্ডো খুললাম, পরীক্ষায় বসার অনুমতি দিলাম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যেটা আপনি বারবার কোর্ট করছেন। তাহলে পরীক্ষাটাকে আমাদের কথা ভেবে আরও একটা মাস পিছিয়ে দিলেন না কেন? আসলে সমস্যাটা আপনারা এইটাই যে যেভাবে হোক এই দুর্নীতি থেকে বাঁচার জন্য গঙ্গা স্নানের ব্যবস্থা করছেন, তাতে কে যোগ্য কাঁদলো, মারা গেল, সুবল সোরেন পৃথিবী ছেড়ে চলে গেল, আপনাদের তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা চাইলে আমাদের জন্য পৃথক নিয়োগের ব্যবস্থা করতে পারতেন, সুপ্রিম কোর্টের কাছে বলতে পারতেন, কিন্তু আপনারা সামনের ইলেকশন আছে সেটা ভেবে একটা জয়েন করলেন, একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে ফেলে দিলেন। আপনি বলুন তো, আমাদের এই জীবন জীবিকা এই অসম্মানের দায়িত্ব আপনার পার্টি নেবে, আপনার সরকার নেবে, কোন রাজনৈতিক দল নেবে? আপনি নেবেন? নেবেন না। আজকে যদি এই 15,403 জনের মধ্যে অনেক সংখ্যক চাকরি না পায়, তখন সেই শিক্ষক সংসার করেনি, সেই ম্যাডামের বিয়ে হয়নি, তার ছেলে মেয়ে হয়নি, তারা আজকে 10 বছর করে তাদের আপনাদের পাপের জন্য জোর করে চাকরিতে বসা, চাকরির পরীক্ষায় বসাচ্ছেন, অনেকে চাকরি পাবে না। তাদের জন্য সরকার কি ভেবে রেখেছে? ভাতার ব্যবস্থা করেছেন না ওই পরিযায়ী শ্রমিকের মতো 5,000 টাকা হাতে গুঁজে দেবেন? বাঙালিকে এত নিচে নেমে গেছে যে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ইংলিশে MA BEd MSc BEd করার পরে আপনার তাদেরকে ভিক্ষাবৃত্তিতে পর্যবেসিত করবেন? কোথায় পৌঁছেছে আপনার? এই লজ্জা লাগা দরকার। জানি এর জন্য আপনাদের শাসক দল, রাজনীতি প্রশাসন আমাদের উপরে ব্যবস্থা নেবেন, নিন, মেরে দিন। এর থেকে না খেয়ে পরিবারগুলো চলে যাবে, শেষ হয়ে যাবে। আপনারা গুলি করে আগের দিন ডান্ডা মেরেছেন, এবার গুলি চালিয়ে দিন। দেখুক বাংলার মানুষ, দেশের মানুষ যে কোনো অন্যায় না করে কি করে যোগ্য শিক্ষকদেরকে শেষ করে দিচ্ছে একটা সরকার। মানে সত্যি বললেন না, একদম একদম ভেরি ইম্পর্টেন্ট। অমিত রঞ্জন ভূঁইয়ার এই আবেগটা কন্ট্রোলে রাখতে না পারাটা অত্যন্ত সঙ্গ। দেখুন, আমরা অমিত রঞ্জন ভূঁইয়ার সঙ্গে সহমর্মিতা পোষণ করতে পারি, কিন্তু কেন বলবো না? আমি ক্লাস 11-এ পড়ি আমার বাবাকে হারিয়েছি, আমার মা অসুস্থ ছিল, স্কুলের শিক্ষকরা সহৃদয় ছিল বলে, পড়াশোনায় ভালো ছিলাম বলে বরাবর বই দিয়ে খাতা দিয়ে সহযোগিতা করেছে। কলেজ পর্যন্ত পড়েছি, কোনো টিচার কোনোদিন পয়সা দেয়নি।
দুর্নীতি আমাদেরকে অযোগ্য প্রমাণ করেছে। আজকে যদি চাকরি না পাই আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের পরিবারের দায়িত্ব কে নেবে? ওই ম্যাডামদের চোখের জলের দায়িত্ব আমাদের এই সরকারকে দিতে হবে। ওদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন? যারা চাকরি পাবে না তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা রেখেছেন আপনার সরকার? আপনি বলেছেন ABCDE, আপনার মনে ছিল ই ফর এক্সামিনেশন, আমাদেরকে জোর করে এক্সামিনেশনের প্রসেসে ভর্তি করে দিয়েছেন। আপনি পারবেন এখন? চলুন তো একবার পরীক্ষা দিই। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, চলুন। যে নাম একই, এই আমার পদার্থবিজ্ঞানে আজকে পরীক্ষা ছিল ফিজিক্স কেমিস্ট্রি, আমার পদার্থবিজ্ঞান, আমি আমার অনার্স MSc, কিন্তু আমাকে জোর করে আবার কেমিস্ট্রিটাও পড়তে হলো। স্যার, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা সচেতন, তারা এই সমস্যাটা বুঝবেন। অনেকে বলেন যে টিচার স্যার তো এখানে আছেন যাদবপুর ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটিতে, আপনি বলুন তো আপনাকে আবার BSc MSc বা আপনার যে ডিগ্রিটা বিটেক যদি আপনি মেমটেক করে থাকেন, আপনাকে এত বড় নামী একজন শিক্ষক হওয়ার পরও আপনি কি পারবেন আপনার ওই লাস্ট ব্যাকে এই বিটেক বা এমটেক বা আপনি যে MSc করেছেন সেই জায়গায় সেই যোগ্যতাতে ফিরে যেতে? তাহলে একটা কম্পিটিটিভ পরীক্ষায় সেখানে কেন দেশের বিচার ব্যবস্থা আমাদের পক্ষ নিল না? যেখানে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে দিল্লির কুকুরদের বাঁচানোর জন্য, সেখানে দেশের 15,403 জন যোগ্য শিক্ষক তাদের বাঁচানোর জন্য কেন স্পেশাল বেঞ্চ তৈরি হয়নি? কেন আরো ডিটেইল ইনভেস্টিগেশন হয়নি? সরকার দায়ী করেছে, সরকারকে দায়ী করে শাস্তির ব্যবস্থা করুক, কিন্তু আমাদের কণ্ঠরোধ, আমাদের জীবন জীবিকা, পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে? এই সংবিধানকে আমরা মানি না। সত্যি কথা বলছি, এই সংবিধান আমরা মানি না। কারণ যে দোষী, গীতার মূল শ্লোকই হচ্ছে কি, যে শিষ্টের পালন দুষ্টের দমন। তাহলে যে দুষ্টু করলো, যে চুরি করলো, তার শাস্তি কোথায় হলো? যারা এই টাকা দিয়ে চাকরি বিক্রি করলো তাদের কোথায় হলো? আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? আমাদেরকে পরীক্ষায় ব্যবস্থা করছেন কেন? আজকে স্যার ম্যাডামরা যদি পাস না করে, আজকে যদি চাকরিতে ফিরতে না পারে, বাকি সারাটা জীবন তারা গ্লানি নিয়ে, কষ্ট নিয়ে, আমিও তো একদিন স্কুলে যেতাম, আমিও তো চাকরি করতাম, এই কষ্টের চোখের জলের দাম আপনাদের এই সরকার দিতে পারবে? সুমন বাবু, আপনি দিতে পারবেন? পারবেন না আপনারা। আমি তো নিজেকে প্রশ্ন করি, কেন সারা জীবন কেন সৎ থাকলাম? কেন চুরি করে কারো ঝান্ডা ধরে কেন কোটি কোটি টাকা গাড়ি বাড়ি করলাম না? কেন ফিজিক্সে অত কঠিন দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করতে গেলাম? আমার প্রশ্ন না এটা, আমাদের সমস্ত চাকরি হারার প্রশ্ন। এবং শুধু তাই নয়, 10 বছর পরে একটা পরীক্ষা নিয়ে পাপ স্খলন করতে চাইছেন। এই 10 বছরে কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলে মেয়ে বেরিয়েছে, তারা একটা পরীক্ষার জন্য চাতক পাখির মতো বসেছিল। আজকে পরীক্ষা নিয়ে পাপ স্খলন করছেন। কোথায় গেল সেই বছর প্রতি বছর SSC সেই কালচার, যে এই বছর হয়নি সামনের বছর হবে? কেন নিতে পারেননি? এত 10 বছর, 16 থেকে আজকে 25, কেন একটা SSC করতে পারেননি? প্রশ্ন করুন নিজেদেরকে। আর একটা কথা বলি, মুখ বন্ধ করতে পারবেন না। লাঠি দিয়ে মেরেছেন, প্রশাসনে আহত করবেন, সবই তো কেড়ে নিয়েছেন। মেয়ে প্রশ্ন করে, বাবা তুমি স্কুলে যাবে না, কোনো উত্তর পাই না। আজকে যদি পরীক্ষাটা অনেকের খারাপ হয়, তারা যদি চাকরিতে ফিরতে না পারে, প্রতি রাতে তারা কাঁদবে। এই সরকার সেই বুঝবে না, এই বিচার ব্যবস্থা বুঝবে না। যে বিচার ব্যবস্থা বলছে যে টেন্টেডরা দাগি, ওদের লিস্ট দাও, কেন আপনি আগে চাইলেন না লিস্টটা? জোর করে এনাদেরকে বাধ্য করলেন না কেন? যে তথ্যের ভিত্তিতে আপনি ওকে বলছেন 12% সুদ সহ টাকা ফেরত দাও, ওরা পরীক্ষায় বসতে পারবেন না, সেই তথ্যকে আমাদের জন্য মান্যতা দিলেন না কেন? এই প্রশ্ন আমরা বিচার ব্যবস্থার কাছেও রয়েছে, যে কেন আপনি 15,403 জন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে আপনি কেন আরো ডিটেল ইনভেস্টিগেশনের স্পেশাল বেঞ্চ তৈরি করে আমাদের জন্য কোনো ব্যবস্থা করলেন না? দিল্লির রাস্তার কুকুরদের জীবনের দাম আছে, যোগ্য শিক্ষকদের কুকুরের থেকে অদম হয়ে গেছে, তাদেরকে এক কলমের কোচায় আপনি আপনার যোগ্যতায় কেড়ে দিলেন, যেহেতু আপনি সুপ্রিম। আমি জানি আমাদের ইচ্ছে করে না আর এই মিডিয়া হাউসে আসতে, আমাদের শিরোনামে আসতে ইচ্ছে করে না। আমি আমার চক ডাস্টার, আমার ক্লাস ফেরত চাই, আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে চাই আমরা। সত্যি আমি ভাবছিলাম যে মানে কোনো কথাই আসে না, মানে রবীন্দ্রনাথের সেই একটা কথা মনে পড়ে যাচ্ছে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? কোন জায়গা থেকে অমিত রঞ্জন ভূঁইয়াকে আজকে এটা বলতে হয়? ছোট থেকে শিখে এসেছি এবং শিখিয়ে এসেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সেই রাস্তাতেই তো আমরা হেঁটেছি। তার কারণ টাকার বিনিময়ে বা সাদা খাতা জমা দিয়ে আমি চাকরিটা পাইনি, নিজের যোগ্যতায়। আজকে সেই অনেস্টিতে থাকার জন্য কি প্রতিদান দিতে হচ্ছে? আর দায়ের কথা বলছেন, সত্যি কোনো রাজনৈতিক দল দায় নেয় না, কোনো রাজনৈতিক দল দায় নেয় না। তারা কৃতিত্ব নেওয়ার জন্য এবং দায় ঠেলতে মরিয়া থাকে। ঠিক যেমন ভাবে আজকে যে ছবি দেখা গিয়েছে, আজকে প্রায় 31,000 ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা আজকে পরীক্ষা দিয়েছেন এবং পুরোটা কৃতিত্ব রাজ্যের শাসক দলের তরফে নেওয়া হয়েছে।